Hello friend, good afternoon, welcome to your channel Crack WBTET প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড নতুন একটি বিষয় নিয়ে আজকে তোমাদের সামনে চলে এলাম। তো বেশ কিছুদিন আমরা একটি বিশেষ অসুবিধার জন্য তোমাদের সামনে ভিডিও দিতে পারিনি, তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। আশা করি আর কিছুদিনের মধ্যে সমস্যাটি সমাধান হয়ে যাবে এবং আমাদের অনলাইন ক্লাসগুলি আবার আগের মতো কন্টিনিউ করা হবে। অফলাইন ক্লাসগুলি কন্টিনিউ করা আছে, কিন্তু অনলাইনটি একটি বিশেষ অসুবিধার জন্য আমরা কিছুদিন কন্টিনিউ করতে পারিনি, তার জন্য অত্যন্ত দুঃখিত। তো যে নতুন একটি আপডেট চলে এসেছে যে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, যে 4 পর্যন্ত একটা নতুন বই কিন্তু এসে গেছে, যেটি রয়েছে কিন্তু কলা শিক্ষা ও কর্মশিক্ষা। তো এই বই, অনেকে বলতে পারো যে এই বইটি নতুন কি, এটি আগেও ছিল? এটি কিন্তু সম্পূর্ণ নতুন, এটি কিন্তু আগে কখনো ছিল না। তো এই কিন্তু প্রথম এটি বিদ্যালয়ে দেওয়া হলো। তো এই বইটি যেহেতু নতুন দেওয়া হয়েছে, তো যাদের ইন্টারভিউ বাকি তাদের জন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। তো দেখে নাও, বইটির নাম রয়েছে কলা ও কর্মশিক্ষা এবং বইটির প্রথম পেজ রয়েছে এটি আমরা আজকে প্রথম শ্রেণীর কলা ও কর্মশিক্ষা বই নিয়ে আলোচনা করছি। প্রথম আগে জানিয়ে দিই যে এই সাবজেক্টটার জন্য মার্কস ডিভিশন কত রয়েছে পরীক্ষায়। তোমাদের একদম বইটির শেষে, আমি শেষের পেজে নিয়ে যাচ্ছি। বইটির শেষের পেজে তোমরা দেখতে পাবে প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা অর্থাৎ ফার্স্ট সামেটিভের ক্ষেত্রে কিন্তু এই পরীক্ষায় মার্কস রয়েছে কিন্তু 10 এবং সেকেন্ডের জন্য রয়েছে 15, থার্ডের জন্য রয়েছে 25। তো স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা থাকে এবং তার সাথে কলা ও কর্মশিক্ষা থাকে 10+10, অর্থাৎ প্রথম পরীক্ষার ক্ষেত্রে 10+10, এই দুটি ভাগে কিন্তু থাকে। কিন্তু এই বইটি এতদিন ছিল না, এবার নতুনভাবে কিন্তু এই বইটি দেওয়া হলো। তো বইটির কাম্য শিখন সামর্থ্য এবং টোটাল বিষয়টি তোমাদের সামনে অ্যাট এ গ্লান্স আমরা তুলে ধরার চেষ্টা করছি। তোমরা যদি বইটি ম্যানেজ করতে পারো তাহলে তোমরা অবশ্যই বইটি একবার দেখে নিতে পারো। তো এটি কিন্তু যে প্রকাশনার যে তারিখ, অর্থাৎ প্রকাশিত হয়েছে কত সালে, সেটি তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। এটি কিন্তু প্রথম প্রকাশ হয় ডিসেম্বর 2025। তাহলে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এর আগের কিন্তু কোনো প্রকাশনার তারিখ কিন্তু এখানে নেই। তাহলে এটি কিন্তু প্রথমবার এটি দেওয়া হচ্ছে। এরপরে চলে আসি, এই বিষয়টি আমরা অনেকবার আলোচনা করেছি অন্য ভিডিওতে, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। প্রতিটি বইয়ের কিন্তু কাম্যশিক্ষণ সামর্থ্য আমরা আলোচনা করে রেখেছি। তো এই বইটির যে প্রচ্ছদ অলঙ্করণ, সেটি করেছেন কে? প্রচ্ছদ যিনি করেছেন তার নাম রয়েছে কিন্তু এখানে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, তিনি রয়েছেন কিন্তু পার্থপ্রতিম গায়েন। তো প্রচ্ছদ কিন্তু করেছেন পার্থপ্রতিম গায়েন এবং অলঙ্করণ করেছেন কে? পার্থপ্রতিম গায়েন এবং বর্ণালী সাময়ী। তো এখানে দুটো বিষয়, প্রচ্ছদ এবং অলঙ্করণ আলাদা আলাদা। তো প্রচ্ছদ অলঙ্করণ পার্থপ্রতিম গায়েন তো তোমরা বলতে পারো, সাথে অলঙ্করণ যদি আলাদা করে জিজ্ঞাসা করে তাহলে বর্ণালী সাময়ী, এটি কিন্তু বলতে পারো। তো এর পরে চলে যায় এবং সহযোগিতায় যাদের নাম রয়েছে তার সেই নামগুলো একবার তোমরা অবশ্যই জেনে রাখার চেষ্টা করো। চলে যাই এর পরবর্তী যে বিষয়, যে বইটিতে কি আছে। তো বইটিতে দেখো কলা শিক্ষায়, এখানে অনস্ক্রিনে তোমরা সামনে যেমনটা দেখতে পাচ্ছ যে কলা শিক্ষার ক্ষেত্রে রয়েছে পাঠ, আবৃত্তি, গদ্যাংশ, কবিতা, ছড়া, রাইমস। কিছু ছড়া রাইমস রয়েছে, তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গীত, নৃত্য, বাদ্যযন্ত্রের পরিচিতি, নতুন বিষয়। এখান থেকে কিন্তু হট টাইপের প্রশ্ন হতে পারে। বইটি যেহেতু নতুন, সুতরাং ইন্টারভিউর ক্ষেত্রে হট টপিক, যাদের ইন্টারভিউ বাকি রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। বিভিন্ন নাটক, চিত্রাঙ্কন এবং কীভাবে গুরুত্বপূর্ণ আমি ভিডিওতে পরে আমি শেয়ার করছি। কর্মশিক্ষার মধ্যে রয়েছে হাতে কাজ করি, কিছু শিখি এবং শিক্ষার্থীর কাম্যশিক্ষণ সামর্থ্য রয়েছে, মূল্যায়ন রয়েছে। তো এই বইটির যে বিষয়সূচি সেটি তোমাদের সামনে আমি দেখাচ্ছি, যে পাঠ ও আবৃত্তি, অর্থাৎ এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে গদ্যাংশ, কবিতা এবং ছড়া ও রাইমস, এখানে কিন্তু কয়েকটি বিষয় রয়েছে। তার মধ্যে রয়েছে বর্ণ পরিচয়ের কিন্তু প্রথম ভাগের পাঠ 14 থেকে 20 পর্যন্ত বিভিন্ন বিষয় আলোচনা। কি বিষয় আলোচনা সেটি তোমাদের সাথে দেখাবো পরে এক এক করে। কাজের লোক, কিছু কবিতা এবং আবৃত্তি রয়েছে এখানে, যেমন কাজের লোক লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য, ওই চলে সাইকেল মোহিত ঘোষ, সুর নিয়েছি রং নিয়েছি অশোক কুমার মিত্র, কাকতালীয় অন্নদা শঙ্কর রায়। হঠাৎ করে তোমাকে প্রশ্ন করলো নবকৃষ্ণ ভট্টাচার্য সম্পর্কে, তুমি বললে যে পাঠ্য বইতে কোথাও তো এটি নেই। তো এটি কিন্তু এই বইতে রয়েছে, সুতরাং সেগুলি সম্পর্কে জানতে হবে। যদিও বাংলার ক্ষেত্রে এটি ততটা গুরুত্বপূর্ণ না হলেও কিছু সিক্রেট বিষয় রয়েছে, সেগুলি তোমাদের সামনে আমি পরে শেয়ার করছি, তোমরা ভিডিওগুলো একটু দেখতে থাকো। এরপরে রয়েছে দেখো, ডু ইউ লাইক ফ্রুটস,
লিখেছেন কে? স্বপ্না দত্ত। এবং এভরিবডি হ্যাজ এ নেম, এটি কি লিখেছেন? জিন ওয়ারেন। তো এই যে নতুন নতুন বিষয়, এগুলি তোমাদের একটু জানতে হবে। তো হঠাৎ করে তোমাকে যদি বলে দেয় যে এভরিবডি হ্যাজ এ নেম, এটি কে লিখেছেন বলুন তো? বিশেষ করে ইংলিশে অনার্স রয়েছে এমন ক্যান্ডিডেটকে কিন্তু এ ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করার চান্স বেশি। তখন তুমি বললে যে জেন ওয়ারেন নামই তো আমি শুনিনি, তাহলে বা কোথা থেকে এটি ধরলো, কত কঠিন প্রশ্ন করেছে, কিন্তু নয়, কিন্তু এখানে কিন্তু বিষয়টি লুকানো রয়েছে। তো এখানে রয়েছে আরও কিছু সঙ্গীত ও নৃত্য রয়েছে, যেমন হারে রে রে, রবীন্দ্রসঙ্গীত, ফুলে ফুলে রবীন্দ্রসঙ্গীত, লালু ঝুটি কাকা দেওয়া রয়েছে, ছড়ার গান। তোমাকে ডেমো দিতে বললো যে ছড়ার গান নিয়ে আপনি একটি ডেমো দিন, বা ইউনিক ডেমো তোমরা যারা খুঁজছো যে একটু আলাদা রকম ডেমো দেবে, ওই এক ইউটিউবের থেকে তোমরা ডেমো কালেকশন করে অনেকেই কপি পেস্ট করার চেষ্টা করছো, তাই না করে এই বই থেকে একটা টপিক নাও, নিয়ে সেটিকে বলো, দেখো তোমার অন্যের থেকে তুমি কীভাবে এগিয়ে থাকো। এটাই তো সিক্রেট, এটিকেই তো আয়ত্ত করতে হবে। বিভিন্ন বাদ্যযন্ত্র পরিচিতি, হারমোনিয়াম, তবলা, কারোর যদি হবি থাকে তো সে তার সঙ্গে যুক্ত করে দিতে পারো এটি। নাটক রয়েছে, চালাক ইঁদুর, চিত্রাঙ্কন রয়েছে, এখানে মৌলিক রঙের ধারণা। যদি বলা হয় শিক্ষার্থীদের মৌলিক রঙের ধারণা দেওয়া হয় কোন শ্রেণীতে বলুন তো, এবং কোন বইতে এটির কথা বলা আছে, তখন তোমাকে কিন্তু এই বইটির কথা বলতে হবে। সরল রেখাংশ, সরলরেখা, কোণ ও তার সাথে জ্যামিতিক আকার, বক্ররেখাংশ, এগুলি কিন্তু এখানে কিছু কনসেপ্ট দেওয়া আছে। এরপরে কর্মশিক্ষার মধ্যে হাতে কাজ করি এবং কিছু শিখি আর গড়ি। তো এখানে স্প্রে পেন্টিং দিয়ে আপেল তৈরি, তো অনেকেই কিন্তু মাটির জিনিস তৈরি করে হাতের কাজে, তো সেই সমস্ত বিষয় স্প্রে পেন্টিং দিয়ে আপেল তৈরির কথা কিন্তু রয়েছে। অব্যবহৃত জিনিস দিয়ে সুসদৃশ্য আকার তৈরি করা, বিভিন্ন জিনিস তৈরি করা কিন্তু রয়েছে, মাটির কাজ রয়েছে, যেমনটি আগেও ছিল, তোমরা অনেকেই জানো। তো এই বইয়ের বিষয়টি কি বলেছে সেটি এখানে একটু দেখে নিই। এই বইতে থাকা তাত্ত্বিক অংশগুলি শিক্ষক শিক্ষিকা প্রয়োজন অনুসারে শিক্ষার্থীদের জানাবেন। তাত্ত্বিক অংশ শিক্ষক শিক্ষিকা কিন্তু প্রয়োজন অনুসারে শিক্ষার্থীদের জানাবেন, কিন্তু জ্ঞান গঠনকারী মূল্যায়ন বা ফর্মেটিভ মূল্যায়ন ও পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ব্যবহারিক প্র্যাকটিক্যাল কাজের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করতে হবে। বইটি যতদিন ছিল না ততদিন আমরা কি করতাম, বিদ্যালয়ে শিক্ষার্থীরা বিভিন্ন জিনিস বানিয়ে নিয়ে আসতো এবং তার উপরে তাদের একটি মূল্যায়ন করা হতো, সেটি কিন্তু এখনও রয়েছে, কিন্তু সাথে বইটি যুক্ত হয়েছে, আলাদা কিছু ছড়া, গান ইত্যাদি কিন্তু যোগ হয়েছে। প্রতিটি বিভাগকে গুরুত্ব দিয়ে মূল্যায়নের পাঠ্যসূচি নির্ধারণ করা প্রয়োজন, সেক্ষেত্রে বইতে দেওয়া মূল্যায়ন সারণীটি শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষিকাদের সহায়ক হবে। তো এই বিষয়টি রয়েছে, আমি আর এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি না, চলে যাই পরবর্তী বিষয় যে কি রয়েছে। তো এটি আলোচনা করার আগে তোমাদের আমি একটি বিষয়, যে বর্ণপরিচয় বললাম যে প্রথম ভাগের যে বইয়ের কিছু জিনিস এখানে আলোচনা করা রয়েছে, তার যে উদ্দেশ্যটা কি, এখানে কিন্তু উদ্দেশ্য একদম পরিষ্কার দেওয়া রয়েছে, একটু দেখে নেওয়ার চেষ্টা করি আমরা। দেখো এখানে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত বর্ণপরিচয় প্রথম ভাগের নির্বাচিত অংশ আত্মস্থ করে নিজের মতো করে বলার অভ্যাস করবে। তোমরা কেমন করে বলবে তার উদাহরণ হিসাবে মূল রচনার পর নমুনা দেওয়া হলো। তাহলে এই বইতে কিন্তু সেই মূল রচনার নমুনা কিন্তু কিছু দেওয়া রয়েছে, যেমন এই যে 14 নম্বর পার্ট আরও পরে রয়েছে। এখানে ব্যবহৃত সকল নাম কাল্পনিক। আমরা কেমন করে ভালো মানুষ হব এবং কেমন করে আচরণ করব সে বিষয়ে এখান থেকে শিখব, অর্থাৎ কেমন করে একজন ভালো মানুষ হতে হয় এবং কেমন করে আচরণ করতে হয় এ বিষয়ে কিন্তু একটি সুন্দর জ্ঞান দেওয়া আছে এই যে কর্ম এবং শারীরিক শিক্ষা বইটিতে। তো এই বিষয়টি কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। আমি আর এগুলি আজকে আলোচনা করছি না, নেক্সট পার্টে এগুলি আলোচনা করব। এই বইটির টোটাল কাম্য শিখন সামর্থ্যটা একটু আলোচনা করি। তার আগে কয়েকটি বিষয় আমি বলে দিই, যে সুর নিয়েছি, রং নিয়েছি, এ ধরনের কিছু ছড়া রয়েছে যেটি লিখেছেন অশোক কুমার মিত্র। এই যে কবি পরিচিতিগুলো সম্পর্কে একটু জানবে, এবং অড টাইপের, যদি যারা মনে করছো যে আমি একটু অড টাইপের অ্যাট্রাকটিভ ডেমো দেবো, তারা এই সমস্ত জায়গা থেকে কিন্তু বিষয়গুলিকে কালেক্ট করার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমরা আরও অনেকটা সুন্দরভাবে তোমরা ফিডব্যাক পাবে। তো এই বিষয়গুলি কিন্তু খেয়াল রাখবে। আর যাদের যেমন অন্নদাশঙ্কর রায়, কাকতালীয়, এই বিষয়গুলি তোমরা দেখতেই পারো। যাদের ইংলিশে অনার্স রয়েছে তাদের জন্য একটি কথা বলবো, যে এই যে বইটিতে যে কবির ডিটেলস এখানে দেওয়া রয়েছে, কবি বা সাহিত্যিক, পোয়েট বা কিছু কিছু ফেমাস ব্যক্তিত্বের যেগুলোর ছড়া যারা লিখেছেন, সেই সমস্ত যারা রয়েছেন তাদের নামগুলি সম্পর্কে ডিটেলস একটু তোমরা জেনে যাবে। পরবর্তী পার্টে আমি আলোচনা করব সেগুলো নিয়ে, আজকে আলোচনা করছি না। যেমন ডু ইউ লাইক ফ্রুটস লিখেছেন স্বপ্না দত্ত, তাহলে স্বপ্না দত্ত সম্পর্কে তোমাদের একটু জানতে হবে, যারা
ইংলিশ অনার্সের স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে। আর কি রয়েছে, আরও এখানে বিভিন্ন রয়েছে, যেমন এভরিবডি হ্যাজ এ নেম, এখানে রয়েছে জিন ওয়ারেন। তো এটি সম্পর্কে তোমাদের একটু জানতে হবে এবং এগুলি সম্পর্কে তোমরা ডেমো দিলেও দিতে পারো। কিছু সঙ্গীত নৃত্য রয়েছে, অর্থাৎ যেমন এখান থেকে বিভিন্ন রাজ্যের যে সঙ্গীত, অর্থাৎ ছৌ নাচ, ছৌ নৃত্য, মানে নৃত্য, বিভিন্ন ড্যান্স ফর্ম, সঙ্গীত ও বিভিন্ন যে সঙ্গীত, একটা সঙ্গীত ডেমো এরকমও চলে আসতে পারে। যেমন তোমাদের আগেই বলেছি স্বাস্থ্য ও শারীরশিক্ষা বইতে রয়েছে, সহজে তোমরা সেই ধরনের সঙ্গীতগুলি উপস্থাপন করতে পারো। নৃত্যর ক্ষেত্রে যেমন ফুগাডি, আরও রয়েছে ভাংড়া, এই যে বিষয়গুলো, এগুলো একটু তোমাদের জেনে যেতে হবে, কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু হতে পারে, এগুলি সিলেবাসের ইনক্লুডেডই রয়েছে। চলে আসি সোজা কাম্য শিখন সামর্থ্যে। যে কাম্য শিখন সামর্থ্যটা কী, বইটির কাম্য শিখন সামর্থ্যটা আমরা তোমাদের সামনে শেয়ার করছি। দেখো, কলাবিদ্যা ও কর্মশিক্ষার যে কাম্য শিখন সামর্থ্য রয়েছে, শিক্ষার্থীরা পাঠ্য বিষয়ের পাশাপাশি বিভিন্ন নতুন কবিতা, ছড়া, রাইমস এর সঙ্গে পরিচিত হবে। এছাড়াও নতুন কবিদের সম্পর্কে ধারণা অর্জন করবে, যেটি তোমাদের বলেছি যে এই ধরনের কবি বা সাহিত্যিকদের নাম কিন্তু অন্য বইতে নেই, সেজন্য এগুলি ইম্পর্টেন্ট। শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের সঙ্গীতের সঙ্গে পরিচিত হবে, এছাড়া গান গাইবার প্রাথমিক ধারণা অর্জন করবে। এর ফলে শিক্ষার্থীরা ভবিষ্যতে সঙ্গীত ও নৃত্যের প্রতি আগ্রহী হবে। তো প্রথম একটি বিষয় কিন্তু আগেই তোমাদের বলেছি যে একজন ভালো মানুষ হতে হয় কী করে, একজন ভালো মানুষের কী কী গুণাবলী থাকা দরকার, সেই সমস্ত বিষয়গুলির দিকে কিন্তু এই বইটিতে ফোকাস রাখা হয়েছে। বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় হবে, তারা ওই সমস্ত বাদ্যযন্ত্রের প্রয়োজনীয়তা, গুরুত্ব বুঝতে শিখবে এবং সেগুলি বাজানোর প্রতি তাদের আগ্রহ জন্মাবে। শিক্ষার্থীরা অভিনয় দেখে তাদের অভিনয় করে নাট্যগুলিকে চিত্রগুলির সঙ্গে একাত্মবোধ করবে এবং শিক্ষার্থীরা ভবিষ্যতে নাট্যাভিনয়ের প্রতি আগ্রহী হয়ে উঠবে। তো নাট্যাভিনয় পদ্ধতি তো রয়েছেই পড়াশোনার ক্ষেত্রে, তো সেটিও কিন্তু এখানে ইনডাইরেক্ট ইনক্লুডেড রয়েছে। নেক্সট যে বিষয় রয়েছে, শিক্ষার্থীরা চিত্র অঙ্কনের প্রাথমিক বিষয় সম্পর্কে অবগত হবে। যেহেতু ক্লাস 1, তো চিত্র অঙ্কনের সম্পর্কে প্রাথমিক ধারণাগুলি কিন্তু তারা নেওয়ার চেষ্টা করবে এখান থেকে। এরপর রয়েছে, এছাড়া শিক্ষার্থীদের ভবিষ্যতে চিত্রাঙ্কনের প্রতি আগ্রহী করে তুলবে। মাটির বিভিন্ন ধরনের আকার দেওয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটবে। তারা হাতে কলমে ভাঙা গড়ার মধ্য দিয়ে মনের মতো কিছু জিনিস সৃষ্টি করে আনন্দ লাভ করবে এবং সৃষ্টিশীল কাজের প্রতি তাদের আগ্রহ জন্মাবে। তো এটি তো আগেও সিলেবাসের একটি বৈশিষ্ট্য ছিল, সেটিকে আরও সুন্দরভাবে নজর রাখা হয়েছে এই বইটিতে। অব্যবহৃত জিনিস দিয়ে নতুন কিছু তৈরি করতে শিখবে, ধীরে ধীরে তা পরিবেশ বান্ধব নাগরিক হওয়ার পথে এগিয়ে যাবে। তো এটিও কিন্তু একটি বিশেষ নজর কিন্তু বইটিতে দেওয়া হয়েছে। এরপরে রয়েছে, শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট পাঠ্য বইয়ের গণ্ডির বাইরে গিয়ে স্বতন্ত্রভাবে সৃষ্টিশীল কাজে উৎসাহিত করবে। তা তোমাকে যদি একঘেয়েমি একটি কাজ সবসময় করতে দেওয়া হয়, তাহলে তোমার নিশ্চয়ই ভালো লাগবে না। তো শিক্ষার্থীদের ক্ষেত্রেও ঠিক একই বিষয়। তো তাদের একঘেয়েমি কাটানোর ব্যবস্থা কিন্তু এই বইটিতে রয়েছে, তারা একটু আনন্দ উপভোগ করবে এবং শিক্ষার যে গণ্ডি, সেই গণ্ডির বাইরে গিয়ে তারা কলা ও কর্মশিক্ষা শিক্ষার্থীদের মধ্যে উচ্চস্তরীয় চিন্তাভাবনা, সামাজিক পরিচয়বোধ, সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা, দলগতভাবে কাজ করা ও নেতৃত্ব দান প্রভৃতি গুণাগুলির বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে। ভেরি 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 ইম্পর্ট্যান্ট পয়েন্ট কিন্তু রয়েছে এটি, তোমরা অবশ্যই এটি নোট করে নিও এবং এই ধরনের কিওয়ার্ডগুলি তোমরা সবসময় ব্যবহার করার চেষ্টা করবে। যেমন নেতৃত্ব দান, দলগতভাবে কাজ করা, সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা, সামাজিক পরিচয়বোধ, উচ্চস্তরীয় চিন্তাভাবনা, স্বতন্ত্রভাবে সৃষ্টিশীল কাজে উৎসাহী, এই ধরনের কিওয়ার্ডগুলি তোমাদের উত্তরের মধ্যে যত ব্যবহার করবে তত উত্তরের কোয়ালিটি কিন্তু বেটার থেকে বেটার হবে। তো এখানে দেখো, কলা শিক্ষা, কর্মশিক্ষা বিভিন্ন সৃষ্টি ও সৃজনশীলের ক্ষেত্রে আঞ্চলিক ভাষা ও ভাবনা যেখানে প্রযোজ্য, শিক্ষার্থীরা ব্যবহারিক ক্ষেত্রে সেগুলি প্রয়োগ করতে সমর্থ হবে। অর্থাৎ ভাষা বিকাশের বিষয়টিকেও কিন্তু কোনো না কোনোভাবে এই বইটিতে নজর দেওয়া হয়েছে। তো এই ছিল মোটামুটি আপডেট, এগুলি তোমরা অবশ্যই দেখো এবং আমি পরবর্তী পার্টে দরকার হলে পুরো বইটি তোমাদের সাথে শেয়ার করার ব্যবস্থা করছি। অন্যান্য ক্লাসের বইগুলোও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। যারা আমাদের পিডিএফটি কালেক্ট করোনি, ফ্রি পিডিএফটি তোমরা বিনামূল্যে নিতে পারো। তার জন্য ইন্টারভিউ পিডিএফ বুক লিখে তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে এবং যারা পেইড পিডিএফ নিতে চাও তারা ইন্টারভিউ প্লেলিস্ট অপশানে তোমরা যাবে এবং সেখান থেকে তোমরা বিষয়টি দেখে নেবে যে, এবং 8536897447 এই নম্বরে তোমরা ইন্টারভিউ লিখে যদি তোমরা হোয়াটসঅ্যাপ করো, তাহলে তোমাদের পেইড যে 3টে পেইড পিডিএফ আছে, যেটি দেখলে তোমাদের ইন্টারভিউ প্রিপারেশান
99% এখান থেকে হয়ে যাবে। তো সেটি তোমরা কালেক্ট করতে পারো। বর্তমান অফার জানতে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে 8536897447 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে ইন্টারভিউ লিখে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট এবং তোমাদের কী প্রয়োজন তার জন্য তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।